উজানের ঢল ও টানা ভারী বৃষ্টিতে দেশের বিভিন্ন অঞ্চলে বাড়ছে নদ নদীর পানি। নেত্রকোনার কলমাকান্দায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উবদাখালী নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ঢলের তীব্র স্রোতে উপজেলার বিভিন্ন এলাকায় সড়ক ধসে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। পাশাপাশি নদী ভাঙনে আবাদি জমিতে বালু জমে কৃষির ব্যাপক ক্ষতি হয়েছে। অন্যদিকে সুনামগঞ্জের ছাতক পয়েন্টে সুরমা নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে বইছে। পাহাড়ি ঢলে তাহিরপুরের চারাগাঁও এলাকায় নতুন করে পানি ঢুকে পড়ায় ভোগান্তিতে পড়েছে স্থানীয়রা। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, উজানের বৃষ্টি অব্যাহত থাকলে নদ নদীর পানি আরও বাড়তে পারে। এতে নদী তীরবর্তী নিম্নাঞ্চলে স্বল্প মেয়াদী বন্যার আশঙ্কা রয়েছে। ভারতের পানিটা নেমে আসছে, আমরা বাড়িঘর মনে করেন উঠানে পানি, কেউর ঘরে পানি, কেউর ধান নষ্ট হয়েছে, কেউর জ্বালা নষ্ট হয়েছে, কেউর পুকুরে মাছ গেছে গা। আমরা ক্ষয়ক্ষতি হয়েছে গো। তারপরে রাস্তাঘাট পানির তলে পড়ছে। তারপরে এই মাছ টাছ গেছে গা পুকুরের। তারপরে পলঘর পড়ে গেছে গা। এই বাড়ি ঘর দর মানে কেউ লাগাইতেছে, জ্বালা নষ্ট হয়েছে, এদিকে ক্ষতি হয়েছে আর কি। মানুষের পুকুরে মাছ টাছ গেছে গা, বেগর পানি গেছে আর কি, মাছ ছাড়া পানি গেছে গা। যে পানি বাড়ে তৈলে বন্যা হওয়ার সম্ভব আছে, যে পাহাড়ি ডল নামে আর নাইলে আমরা খুব ইয়ত আছি। আমাদের সুনামগঞ্জ জেলায় পানির বন্যা বৃষ্টি হইলে বাড়বো, আর যদি বৃষ্টি না হইতে কমই আছে বর্তমানে।